তোমার বউ ভিডিও কলে মাইশেরে কাপড় চোপড় খুইলা দেখাইছে, তারপর বলছে কি জানো আমরা না। আর একটা কথা বলে তোর জিরবা জামাই রাব্বিল ভাইয়া তুমি কখন আইছো? ভাইয়া তুমি দেখাও মোবাইলের ভিতরে, হ্যাঁ নিজের ইজ্জত দিয়ে দিতেছ। হ্যাঁ আমার পুরো কষ্ট করে ইনকাম করে টাকা বাংলাদেশে পাঠায়, আর সেই টাকা দিয়ে সাজুগুজু করে। চুপ তুই, ভাইয়া চুপ থাক তুই। কথা কথা গায়ে তোমার আম্মা, তোমার পোলাই ভালো না। তোমার পোলা যদি ভালো হইতো না, এমন বউ তীরের মতো সোজা হয়ে যেত গা। এমন বউ আবার অন্য জায়গায় পরকিয়া করতে পারতো। সকাল করে দুপুর হয়ে গেছে গা, এখনো পর্যন্ত একটা চা দিল না, নাস্তা দিল না, কিচ্ছু করলো না। হ্যাঁ জমিদারের মাইয়া এখনো ঘুমেতেই উঠে নেই। ফকিন্নির ঘরে ফকিন্নি, ছোট লোকের বাচ্চা। মানে আমার পোলা একটা ফকিন্নি রে, ছোট লোকেরা ধরে লাইছে না। আর বাপে তো কি করে, সবজি বেছে, সবজিওয়ালার মাইয়া দেখে এখনো পর্যন্ত ঘুমায়, বেলা 12টার উপরে বাজে। আর যদি আমাকে লেভেলের মাইয়া হইতো না, তাহলে ঠিকই 6টা বাজে ওইটা নাস্তা মাস্তা দিত। হ্যাঁ ফকিন্নির মাইয়া, বাপে তো একটা সুতাও দেয় নাই, এর লেগে মর্ম বুঝে না। আর ওকে ঘরে কি এত জিনিস মিনিস আছে নাকি? হ্যাঁ যে মর্ম বুঝবো জিনিস কেমন গুছাই রাখা লাগে, সকালে ওইটা ঝাড়ু মুছা দেওয়া লাগে। ফকিন্নির বাচ্চা থাকে তো মাটির ঘরের ভিতরে। বোমা বোমা বোমা। জি আম্মা। কি মহারানী, আপনার ঘুম ভাঙছে? কয়টা বাজে বেলা হন, এখনো পর্যন্ত আমার নাস্তা আসে নাই, এখনো পর্যন্ত আমার কফি আসে নাই। ঘরের কি অবস্থা দেখো তো, দেখো ঘরের কি অবস্থা। এই যে সোফাটা কি জীবনে মুছো? কয়দিন হয়েছে তোমার বিয়ে হয়ে আসছো? এতদিন হয়ে গেছে গা, একদিনও সোফাটা মুছো নাই। তোমার বাপের বাড়িতে সোফা নাই, বুঝবা কেমনে যে সোফা মুছতে হয় এটা জানো? কয়েকদিন পর পর এই সোফা পরিষ্কার করি। তুমি মুখে মুখে কথা কইলা কে? কথা কইলা কে মুখে মুখে? হ্যাঁ সবজিওয়ালার মেয়ে সবজিওয়ালার মতন থাকবা, মুখে মুখে কথা বলবো না, ঠিক আছে? কোম্পানির মাছ যখন বেশি বানাইতে পারে না, তোমার মতন এমন লাপ্পুর লুপ্পুর করে। তোমার অবস্থা দাও না, আমার প্রায় দামি শাড়ি কিনা দিছে, ডায়মন্ডের চুড়ি কিনা দিছে, ডায়মন্ডের এই যে নাকের ফুল কিনা দিছে, কানের জিনিস কিনা দিছে, একা সাহায্যে। আরে বাবার বাবা, নায়িকা অসুরিয়া রায়। উড়ো, ওইটা তাতে চা বানাও। দাঁড়াও 1 মিনিট আইতেছি। এই যে ধরো, আগে পুরো বাড়ি ঝাড়ু দিবা, তারপর আমার চা দিবা, তারপর রান্না করে যাবা, রান্না শেষ করবা, কাপড় থইছি অষ্টমের, কাপড় দেবা। থালা বাড়ি যদি একটার ভিতরে আমি ময়লা পাইছি না, তোমার কপালে শনি আছে। একটু আগে ঘর ঝাড়ু দিলে ঘরকে আবার ময়লা হয়ে যায় নাকি? হ্যাঁ তোমার প্রেমিকা ছিল বাসায়, তোমার প্রেমিকা কি ময়লা করে থেকে গেছে না তোমার গরিব আব্বা আম্মা আইছিল? কারা আইছিল? আর একটা জিনিস আমি বুঝি না, আমার ছেলে থাকে প্রবাসে, তুমি এত সাহায্য গুজে থাকো কি লেগে? হ্যাঁ প্রেম টেম করো? লাইন টাইন আছে কোনো জায়গায়? আমার কি বলতেছেন এসব উল্টা পাল্টা কথা? উল্টা পাল্টা কইতাছি না, তোমার বাপ সাপ দেখে হে বোঝা যায়। সারাদিন ঘরের ভিতর দরজা লাগায় কার লাগা কথা কও এত? হ্যাঁ কার লাগা কথা কও? এই সুন্দর চেহারাটা কারে দেখাও এত? শোনো, সাপ সাপ একটা কথা কই দিতেছি, আমার পোলা অনেক কষ্ট করে প্রবাসে, কিন্তু কই দিলাম আমার পোলা বিয়ে করা হয়ে গেছে, তোমার আনামত হয়ে গেছে। যদি কিছু হইছে না তোমার এই জায়গার ভিতরে, আমি কই দিলাম। আর ফকিন্নির মেয়ে না, ফকিন্নির একটু জামা কাপড় পরো, এত বড় লোকের জামা কাপড় তোমার শুনলে আবার মানায় না, বুঝতে পারছো? শয়তানের বাচ্চা, চা কফি দিয়ে আসো এক লগে, দুইটা একসাথে খামু। আগে ঘরটা ঝাড়ু দিচ্ছি, আম্মা বলে নাকি ময়লাই দেখে। কি ভাবি, দেখে তো মনে হইতাছে নতুন নতুন প্রেমে পড়ছেন। কি বলতাছ উল্টা পাল্টা কথা? আরে তার দূর, এত লুকোচুরির কি আছে? এটা কোনো বিষয় হলো? এখন যে যুগে এটা কোনো ব্যাপারই না। আর জামাই প্রবাসে চলে গেলে এটুকু সামান্য ব্যাপার, ওটা কোনো ব্যাপার না। আরে দূর, এসব ঝাড়ু মারু রাখেন, বসেন আপনার সাথে একটু কথা বলি। কাজ ওইটা বসে। আরে কাজ কাম সারাদিন তো কাজ করেনি, তা কি নতুন বয়ফ্রেন্ড দেখতে কেমন? দেখো উল্টা পাল্টা কথা বলো না, তোমার ভাই যদি এসব কথা শুনতে পারে তাহলে কিন্তু আমার রক্ষা থাকবে না। আর তোমার বাইরে রেখে আমি আরেক জায়গায় রিলেশন কেন করবো? আরে বসেন বসেন, এত তাড়া কিসের? আমারে যেটা বোঝানোর এটা আমি বুঝাই দিব না। আর ওই বেটা আপনারা তুই গেছে গা, এই বেটার আসে বসে থাকবেন কি জন্য? এসব বাদ নেন তো, দিয়া আপনার বয়ফ্রেন্ডের সাথে চালেন একটু ফুচকা খাই আসি গা। আরে সরো তো, আমার এসব কিছু নেই, অন্য কোনো কাজ থাকলে বলো, আমার এই ঝাড়ু দেওয়া শেষ করে রান্না করতে হবে। আর আপনি আমার কথা শুনেন, আমি তো আছি, রান্নার কাজে হেল্প করবো না। রাখেন তো ঝাড়ু। আরে না ঝাড়ু দিয়ে দিব না, রাখেন। না না, তুমি বেড়াইতে এসে আমাদের বাসায় বেড়াইতে এসে কাজ করবে, আম্মা দেখতে পারলে পুরা বাড়ি মাথায় তুলে নেবে। আর বেড়াইতেছি তো কি হয়েছে? আরে আমারও তো জামাই আছে, আমার জামাই ভালো না দেখে আমি 3টা প্রেম করি একসাথে। ওইটা তোমার জন্য কোনো বিষয় না।
কিন্তু তোমার বাইরে আমি কত ভালোবাসি এটা তুমি ভালো করে জানো। তোমার বাইরে রেখে আমি বাইরে মুখ দিব ওরকম মানুষ আমি না। আরে রাহেন, এসব ভালোবাসা টাসা, এসব ভালোবাসা না এখন আর খায় না, ঠিক আছে? এখন টাকা পোলা দেখা, সুন্দর চেহারা দেখা যাইতে হইব। আরে বয়ফ্রেন্ড নিয়ে হাঁটবো, মানুষ মনে করবো এত সুন্দর একটা স্মার্ট নায়কের মতো, শাকিব খানের মতো একটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো। কি এর এসব খেত মাত নিয়ে পড়ে আছেন, সে ওই আদি যুগের পড়ে আছেন। আচ্ছা বাদ দেন তো এখন, বোন, যাও তো, তুমি কি আমার লগে আড্ডা দাও, আমি আমার কাজ আছে, আমি গেলাম। একবারে সতী সাবিত্রী ঢং দেখলে জইলা যায় গাগা। এইভাবে আর চলা যেতেছে না। ওরা আজকে সব কিছু জানাই দিব, না জানাইলে দেখা যায় কোন দিন আবার কোন উল্টা পাল্টা বানায় টানা উনি ওনার ছেলের কাছে বিচার দিয়ে দিব। এর আগে আমি সব জানি। ঢুকছে, রিসিভ কেন করতেছে না? এটা গেল, আরেকবার দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? তুমি কি ব্যস্ত? একটা কথা বলি, হ্যাঁ শোনো না, বাসার ভিতরে যা শুরু হয়েছে না, এখানে না আমার পক্ষে থাকা সম্ভব না। কি হয়েছে শুনবা? তোমার আম্মা এখন এসে বলে আমি নাকি কার সাথে রিলেশন করি। তারপরে তোমার বড় বোন বেড়াইতে আসছে, ও এসব কথা বলে। তুমি একটা কাজ করো, হয়তো বা তোমার কাছে আমার নিয়ে যাও, আর নাহলে তুমি একবার প্রবাস থেকে দেশে এসে পড়ো। নাহলে আরেকটা কাজ করতে পারো, তুমি আমার বাবার বাসা আমার পাঠায় দাও, তুমি যখন দেশে আসবে তখন আবার আমি তোমাদের বাসায় আসবো। কি তুমি দেখতেছো? যা দেখার দেখো, ঠিক আছে, কিন্তু যা করবো একটু তাড়াতাড়ি করো, আমি আর এইসব নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, কাজ করো তাহলে, আল্লাহ হাফিজ। কিছু বললেই খালি বলে দেখতেছি, দেখি এবার কী দেখি। এবার যদি ও কিছু না করে আমি নিজেই চলে যাবো আমার বাবার বাসায়, কিছু না করে আমি নিজেই চলে যাবো আমার বাবার বাসায়। একটা কাজ করি, আব্বুরেই ফোন দিই। হ্যাঁ আব্বু, তোমার যে আসতে বলছিলাম, হ্যাঁ তুমি আসতেছো? আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি আসো, আসলে কথা হবে, হ্যাঁ সাবধানে এসো। যাক ভালো হয়েছে, আব্বুরে ফোন দিয়েছিলাম, আব্বু আসতেছে আজকে। বৌমার যন্ত্রণায় আমার আর ভাল লাগে না। সারাটা দিন ঘরের ভিতর দরজা লাগায় কার সাথে যে এত কথা কয় আল্লাহই জানে। আমার পোলাটায় এত কষ্ট করে প্রবাসের ভিতর, আর ওই আন্দা প্রেম করে বেড়ায়, তুই জানোস না। আরে মা, আমি সবই জানি। আম্মা একটু ওদিক যাও, বইতে দাও, কথা আছে ইম্পর্টেন্ট। বাবা রে বাবা, তোর আবার কি কথা? আমার আবার কি কথা? হ্যাঁ, বাড়ি ঘরের মধ্যে যে থাকো, কোনো জায়গায় কি কান দিতে পারো না? কি হইছে জানো? কিসে? তোমার পোলার বউ, হ্যাঁ। বড় লোক, বিবি জাদি, সে কি করছে জানো? হ্যাঁ, প্রেম করে, প্রেম। আমি নিজের কানে শুনে আসছি, মাত্র নিজের চোখে দেখে আসছি। ফোন দিয়ে কি কইছে আম্মা জানো? কি কইছে? আমরা নাকি অনেক অত্যাচার করি, আমাদের অত্যাচারে নাকি সে থাকতে পারতেছে না। তার প্রেমিকাকে বলছে যে আমাকে এক্ষুনি এই মুহূর্তে তোমার কাছে নিয়ে যাও। কি? হ্যাঁ। এত বড় কথা? আরে পুরা কথা না, আমি অক্ষণ যাবো স্যার। আরে পুরা কথা শুনালো, অস্থির হয়ে গেছো গা। বান্দির জিয়ে, হ্যাঁ? আরে আস্তে আস্তে, আমার কথা তো আগে শুনবা। পরে কি কইছে জানো? কইছে আমার অক্ষণ নিয়ে যাও, আর যদি না নিয়ে যেতে পারো তাহলে কও আমি অক্ষণ যাইগা, আর যদি তুমি আমার না নিয়ে যাও তাহলে আমি আমার বাপের বাড়ি যাইগা। আগে কি কথা? বান্দির জিয়ে আগে যাইতাল না লাঙ্গার সাথে? এই লেগেই না তোমার কোনো কথা কইতে চাই না, বুঝো নাই? বাপের আগে বাল ফালাও তুমি সব সময়, কথা আগে শুনবা তো। আমি এখন যা জিগাবো না রে। আরে মা, আগে ওর কথাটা শোনো। পুরো কথা না শুনলে তো তুমি কিছু বুঝতে পারবা না। তাইলে ক। কমুই না আমি। না ক, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, তুই ক। পরে হ্যার বাপেও নাকি আইতাছে। হ্যাঁ? আর বাপের- ওই ফকিন্নির ফুতা আইতাছে, আয়া লোক খালি এবার মজাটা বুঝামু। হ্যার বাপের দিয়ে আঙ্গরে আজকে একটা হেস্ত নাস্ত করাইবো। হেস্ত নাস্ত জুতার বাড়ি গালের ভিতর যখন ঠাস ঠাস করে মেরে দেবো না, এমনি দৌড়াইবো। আসলে মেন কথা কি জানো আম্মা? তোমার পোলাই বালা না। তোমার পোলা যদি ভালো হইতো না, এমন বউ তীরের মতো সোজা হয়ে যেত গা। এমন বউ আবার অন্য জায়গায় পরকীয়া করতে পারতো। আরে রাত তো সোজা। আমি তখনই আম্মারে কইছিলাম, আম্মা এডারে আইনো না, এই মেয়ের বিয়ে করাই না, এটার বাড়ি থেকে বাইর করে দাও। এই ফকিন্নির মেয়ের এর ভাল লাগছে কা, এখন এত তেলে বেগুনে জ্বলে উঠা কা? হ্যাঁ, ভাল লাগছে কইতে কা, সব দোষ তো হইলো আমার ভাইয়ের। আমার ভাই প্রেম করে লইছে। এখন যদি আমার মাইন্ড রাজি না হয় তাহলে আমার ভাইকে আঙ্গ সংসার চালাইবো, বুঝিস না কি লিগা? হ্যাঁ, এর লেগেই রাজি হইছে। এখন তুমি কেমনে কি করবা আমি জানি না। এই ফকিন্নির বাচ্চারে বাসা থেকে বের করো, কয়ে দিলাম। দেখবা আঙ্গর নাক কাইটা কোন ওই বেড়া লয়ে হাত ধরে বাইক গেছে গা। বাগাইতাছি বাগাইতাছি, আর বাফে আইতাছে না,
আসুক আজকে আজকে এর একটা হেস্তনস্তা আমিও করবো আয়া লোক ফকিন্নির ঘরে দিয়ে শুননি তোর আমি ওরে বুঝো নাই চুপচাপ থুতনা বন্ধ করে বয়ে থাকবি বৌমা বৌমা জি আম্মা, এত গাম্মা গেছো কে পাকা করে রান্না করতেছিলাম। মিথ্যা কথা কর না পাকের ঘরে আমি একটু আগে পানি খাইছি তুমি তো পাকের ঘরে ছিলে না হ্যাঁ প্রেম করা প্রেম শরীর দেখাও মোবাইলের ভিতরে হ্যাঁ নিজের ইজ্জত দিয়ে দিতেছ হ্যাঁ আমার পুরো কষ্ট করে ইনকাম করে টাকা বাংলাদেশে পাঠায় আর সেই টাকা দিয়ে সাজুগুজু করে অন্য মানুষটা দেখাও আর পাইছো না কি তুমি কি পাইছো কি কি বলতেছেন আম্মা? আল্লাহ জানে মোবাইলের ভিতর কি কি করছো তোমার চেহারা দেখলেই বোঝা যাইতেছে যে তুমি কত কিছু করে আইছো জানো শোনো বৌমা তোমার আব্বারে অক্ষণ ফোন দিবা তোমার আব্বা আইলে তোমার আব্বার সামনে এই ফয়সালা করবো প্রেম করা পীড়িত করা লাং ধরো হ্যাঁ বান্দির জি তোর মতন ফকিন্নির বাচ্চারা বিয়া করায় না এটাই সবচেয়ে বড় ভুল হয়েছে বুঝছস তোর মতন ফকিন্নির জায়গায় যদি থাকতি না তাহলেই ভালো হইতো মোনা ডাইরেক্ট কল না এখন বেটা রাত ধরে বাইরে যাইবো গা বুঝো নাই আমার মুখের উপরে চুনকালি মা হাত হয়ে ঋতু উল্টা পাল্টা কথা কি বলবো না। উল্টাপাল্টা কথা বলবো না এই, হ্যাঁ চুপচাপ থাকো আম্মা ওরা বাইতেছে না আর ওর পরে কে না করে খবর দাও ওরা এক্ষুনি বাসা থেকে বাইর করে দাও। ঠিকই কইছস তোর আব্বারে ফোন দে বের হয়ে যাবি যেহেতু আমার বাইরে বিয়া করার আগেই বাইরে যেতি গা আঙ্গো বাসায় আঙ্গো মুখে চুনকালি মাহে তারপর যাবি কি লিগা মনে করছিস আমি হুনি নাই না হ্যাঁ তুমি আমার নিয়ে যাও নাই তো আমি তোমার কাছে চইলা যাই হ্যাঁ একটা ফয়সালা করো আমার আর এই থাম। যন্ত্রণা সহ্য হয় না কি মনে করছস ওইটা ঋতু আমি আমার কোনো প্রেমিককে বললি না, এটা এই চুপ তোর কথা আমি শুনতেই চাই না বুঝছস তোর কথা শুনতে চাই না তুই কি মনে করছস আমার পোলা ডায়মন্ডের চুড়ি আমার পোলা স্বর্ণের চেন এগুলি লে নাগারে হাত ধরে যাবি গা এত সুজা না তোমারে না পিডাইয়া তক্তা মুক্তা সুরাইলাম চুলমুল কাইটা না একদম চুনকানি মাইরে তারপরে বাইক করবো বুঝছো না তোর বাপরে ফোন দে মোবাইল আমার কো বাইরে যা যা খাইছো সব কিছু দিয়ে তারপর যাবি বাপের বাড়ি কি কি পাড়াইছস এই সব কিছু দিবি তারপর এই বাসাতে তোর না করকে তোর যদি আরো কেউ থাকে 10 বেড়ালে হইয়া থাকিস আঙ্গো তাতে দেখার কোনো মোবাইল লয়ে আয়। যা মোবাইল লয়ে আর আব্বারে ফোন দে বাবা রে বাবা দেখলে মনে হয় কি ভাজা মাছটা উল্টাই খাইতে জানা না আর তলে তলে টেম্পু চালাইতেছো একসাথে দুইটা আমরা একটাই সামলাইতে পারি না তুমি দুইটা এখন সামলাইতেছো কেনা জানে রে বোন এক লগে দুইটা না পাঁচটা হইছে, থাম। এক এক দিন এক এক জনের লগে কথা আরে থাম হ্যালো সালাম টালাম পরে দেন মিয়া আগে আমার কথা শুনেন কান কইলা কি হইছে হেডা তো আপনার জিগার লাগবো না আরে মিয়া কি হইছে এটা তো আইই দেখতে পারবেন নাকি আপনার মেয়ে আপনার আদরে সোয়াগী দরদি মাইয়া বেডা লয়ে ধরা খাইছে ঠিকই কইতাছি আর পরেই দেখবেন রাহেন আইতাছে তোর বাপে তোর কেমনে জন্ম দিছে তোর মায়ে তোর কচু খেতে জন্ম দিছে যে এগুলি আজকে সব বাই করলাম জি ভিতরে ল তুই আবার যদি পলা যাস ভিতরে চল ভিতরে তোর আটকায় থুয়ে দিম আর আল্লাহ মনের ভিতরে শান্তি লাগে খাই না খাই মাইয়েরা তো একটা বিশাল বাড়িতে বিয়া দিছি মাইয়ার জামাই বিদেশ থাকে পরিচয় দিত গৌরবোদয় কত সুন্দর হ্যাঁ আমাকে চেয়ারম্যানের বাড়িতে দিয়ে আছে কি টিপতেছেন এটা কি আপনার বউ সালাম আলাইকুম বিয়ান ভালো আছেন সালাম দেয়া লাগবে না কি একটা জন্ম দিছেন কোন জায়গায় রাখা কেমনে জন্ম দিছেন কয় বেটির লাগে যা ঘুমায় জন্ম দিছেন মেয়েটারে হ্যাঁ বেয়াদব বদমাইশ ফকিন্নি ছোট লোক চরিত্রহীনা বিয়ান এগুলো আপনি কি বলতেছেন কি কইতেছি বুঝতেছেন না হ্যাঁ আপনি যে লেভেলের না সেই লেভেলের মেয়েটারে বিয়া দিতেন তাইলে আপনাকে লগে মানানসই হইতো আমাকে লেভেলের লগে আপনাকে লেভেল কি আছে বিয়ান আমি তো কখন আমার মাইয়া আপনার কাছে আপনার ঘরে বিয়া দিতে চাই না আপনার পোলাই তো বিয়া করছে নিচে আমি বলতেছি আপনার মাইয়ার মনে হয় আমার মায়ের পা তুইলা দইরা লই আইছে তোর মেয়া কি এই যে বাংলাদেশের বিশ্ব সুন্দরী হ্যাঁ তোর মেয়া কি শালার ঘরে শালা তোর মেয়া যে বিয়া দিছস চরিত্র এত খারাপ কি লিগা তোর কি চরিত্র খারাপ নি তুই বেটিকে উপর উঠতে যাইতি কেন নাকি আমার মাইয়ার আমি ওইভাবে মানুষ করি নাই আমার মাইয়া অনেক ভালো আমার মাইয়ার চরিত্র খারাপ না এই ছোট লোকের বাচ্চাটা যেমন ওর মাইয়া হয় এমন এটা লগে কি কথা বলো এটা লগে কথা বলো আমাদের মান সম্মান যাবে গা বাইর করো এটার বাসা থেকে ওই যে আইছে শাহজাদি কি রে মা এরা কি কইতাছে কি কইতাছি বুঝেন না আপনার মাইয়া ঘরের ভিতর বেড়া করে লইয়া সুম্মা সুম্মি করে কাপড় খুললা আর ইজ্জত বিলায়া দেয় সি 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 আমার মাইয়ার নামে এগুলা কইতে আপনাকে লজ্জা লাগে না আপনি ঘরের বোন নামে খারাপ কথা কোন এই কিসের ঘরের বউ যে মাইয়া কিনা নিজের ইজ্জতে বিক্রি করে হে মাইয়া আবার কিসের ঘরের বউ দেখেন আপনারা যা করবেন আমি মাইনা নেব কিন্তু আমার মাইয়ের চরিত্রের কোনো নিয়ে কোনো কথা বলবেন না তোর মাইয়া চরিত্র নিয়ে কথা কইব না তো তোর চরিত্র নিয়ে কথা কইব হ্যাঁ
মাইয়া তো একটা জন্ম দিয়েছে চরিত্রহীন, বেড়া মানুষ ঘরের ভিতরে লয়া চুমাচুমি করে, ভিডিও করলে চুমাচুমি দেখায়, তো কি করবো? তুমি তো ব্যবহার ভালো না, আমি তোমার বাপের বয়সী, তুমি আমার তুই তো কারি করে আমার মায়ের ব্যবহার ভালো না মানে বুইরা শালার পুত ফকিন্নির বাচ্চা। তুই আমার মায়ের গা ধরছ কেন? তোর এত বড় সাহস দিছে কেন আমার এই নোংরা হাতে আমার মায়ের গা ধরছ? সাহস বেড়ে গেছে, বাপরে দেখে সাহস বেড়ে গেছে, হ্যাঁ? দেখো আমার মাইয়ার লাগে তোমরা এরকম করবা না। তো কেমন করবো? আপনার মায়ের কি কুলে লয়ে আমরা নাচবো না পূজা দিব কোনটা? আমার মাইয়ার গায়ে আমি একটা ফুলের টুকাও দিনে কোনোদিন ফুলের টুকাদার নাই, না। ফুলের টুকাদার নাই। বিয়ান এডি করবেন না, বিয়ান মারবেন না। হাত ছাড়া। মায়া এখন মরে যায়। কি হইব ফুলের টুকা দিলে? আমার কি হইব ফুলের টুকা বিয়ান দিলে? আমার মাইয়ার মাইরেন না। ফকিন্নির বাচ্চা। গলা নিচু কর। হ্যাঁ পুরা বইয়ের সুস্কি লিগা। তোর এই চরিত্রহীন মাইয়ারে লয় না, এই বাচ্চাটা বেরা। জামাই রাব্বিল, ভাইয়া তুমি কখন আইছো? ভাইয়া তুমি আসলে কিছু তো জানাই আরে দাঁড়া। বাবা, তুই ভালো আছোস? কি হয়েছে? আমার শ্বশুর ধাক্কা মারলা কেন? কি হইছে ভাইয়া? তুমি এখানে আসো বলতেছি। মার তো আর মুখ নাই বলার মতো, বুঝো নাই? তুমি তো একটা আলামত থুইয়া গেছিলে তোমার বই না, এই আলামত তোমার বউ একবার মানুষের কাছে এমনি 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 বিলায়া দিছে। এত কষ্ট করো প্রবাসে কার জন্য করো? কোন চোরের জন্য করো? হ্যাঁ, চুরি করে আবার সিনা চুরি। হ্যাঁ, কি করছে জানো? তোমার বউ ভিডিও কলে মাইশেরে কাপড় চোপড় খুইলা দেখাইছে, তারপর বলছে কি জানো? আমরা না আর একটা কথা বললে তোর জিরবাড়া আছে না, টাইন না একদম বার করে দিমু। এই যে, এই চুপ থাকো তুমি। ও কিন্তু মিছা কথা কইতাছ না, তোর বউ আসলে চরিত্রহীন না। ফাজিল মহিলা, এই কি বলতেছ এগুলো? তুমি একটা পরের মেয়ের জন্য আমার গায়ে এই, তুলো। একটা কথা বললে আছে না তোর, কি বলো সেই বুঝলাম না। তুই আমার বোন হইয়া ভাইয়ের সামনে এইসব কথা বলতে তোর কি লজ্জা লাগে? নেই আরে ভাইয়া তোমার বউ মারতেছো কেন? ও এই তো চুপ ঠিকই থাক, বলছে। এই চুপ থাক, একটা কথা বলবি না। তোমার বউ করতে পারবে আর আমরা বললেই এই দোষ। বেয়াদব মহিলা, কি? তুমি আমার মা বলতে হন, তোমার আমার ঘৃণা লাগতেছে মা ডাকতে। আমার সামনে, তোমার সামনে তোমার মাই এগুলো কি বললে? তা কইব না তোর বউ তো এগুলি করে, তোর বউ তো দুশ্চরিত্রা। আমার বউ কি করে না করে সব আমি জানি, ঠিক আছে? আমার বউ সর্বোচ্চ পরিমাণ ভালো আছে, তোমরা আগে নিজে ভালো। আমার বউর নামে এই যে মিথ্যা কথা বলতে কি তোমাদের ভালো লাগে? মিথ্যা তোমাদের ভালো লাগে? মিথ্যা কথা। শুনো, আরে মা তুমি বুঝতাছো না? এর কানের মধ্যে বিষ ঢালছে, বিষ। এই চুপ থাক। আমার বউ আমার কানে কি ডালছে না ডালছে সবকিছু আমার জানা আছে। এদিকে আয়। এই যে তোর শ্বশুর দেখতেছিস, একবারে বাজানো চুলটা খেতে পারে না। তোর শুনেন শ্বশুর- আব্বা, একটা কথা বলবো না। শুনেন আব্বা, আপনার মাইয়ার কোনো দোষ নাই। আমি এই বাসায় থাকবো না, ঠিক আছে? আপনার মাইয়ার নিয়ে এই বাসা থেকে চলে যাব। আপনার মাইয়ার নামে এইগুলা মিথ্যা কথা বলতেছে। আমার মাইয়ার বড় দোষ কি জানো? আমি গরিব, আমার মাইয়ারে কিছু দিতে পারি না। তোমরা বড় লোক, তুমি অনেক টাকা পয়সা, আমরা তো খুব কষ্ট করে চলি। এটাই আমাকে দোষ। হইছে। আমাকে পরিচয় দিতে পারো না তোমরা, এটাই। এইভাবে তো এই চুপ থাক। মাথাটা খাইছে আমার সহজ সহজ ভাইটার মাথা এই! খাইছে এইভাবে। চুপ থাক তুই, ভাইয়া চুপ থাক তুই। কথা কথা গায়ে হাত তুলবা না। উফ, দেখছো আম্মা তোমার পোলা কি শুরু করছে? বইয়ের বাউরা হয়ে গেছে গা, বই মুখ খাওয়া বুধ বানা শোনো, দিছে। যদি তুমি তোমার এই দুই মাইয়া নিয়ে বাসায় থাকো তাহলে আমি থাকবো না। এখন তুমি কি তোমার এই দুই মাইয়া নিয়ে বাসায় থাকবা নাকি আমার রাখবা? কোনটা? না, ও তো আর জামাই বাড়ি যাইব গা। ও তো ওই জামাই বাড়ি, এই তোরা বিয়া দিছি তুই থাকবে জামাই বাড়ি, তুই এই সংসারে অশান্তি লাগাস কেন? কেন? এই বাড়িটা কি আমারও ভাগ আছে না? এটা কি তুমি করছো? এটা আমার বাপেও করছে, এখানে আমারও ভাগ আছে। তোর বাঘ আছে ঠিক আছে, কিন্তু বিয়া দিছি জামাই বাড়িতে থাকবি, তুই আইসা ভাইয়ের সংসারে অশান্তি লাগাস। এই তুই তো আমার ছোট বোন, তুই এইভাবে ভাইয়ের সংসারে অশান্তি লাগাতে কি ভাল লাগে? ভাল লাগে তোর? কি অশান্তি লাগাইছি? হ্যাঁ, তোমার বউ সেদিন ছেলে নিয়ে ধরা খাইছে আমাদের বাসায়। আমার বউ ধরা খাইছে? আমরা তুই কোনো দেখছো? অশান্তি করতেছি না, যা করতেছে তোমার বউও করতেছে। তোমার মা আপন না, বউ বোন আপন না, তোমার বউ সব হয়ে শোনো গেছে আম্মা, না? তুই বাইরে যা। তুই অনেক বেশি পেছ লাগাইছিস আমার সংসারে বেটা। এই যে তুই এত গিরিঙ্গি লাগাস কি লিগা? আমার ফুলার বউ একাল ফুলের মতন পবিত্র। তুই তো অনেক পেছ লাগাইছিস। এই যে এদিকে তাকাও। তুমি তোমার এই দুই মাইয়া নিয়ে এই বাসায় থাকবা, আমি আমার বউ নিয়ে আমার শ্বশুর বাড়িতে এখন চলে না যাইতেছি। বাবা হুন, ভাইয়া, ওদের ভাইয়া। বাই করে দিতেছি। ভাইয়া দরকার নাই। না ভাইয়া, বাবা ভাইয়া, বাবা ভাইয়া। হুন, তুই ছাড়া তো আর কেউ নেই বাবা। ক হ্যাঁ, তুই তো আমার একটা মাত্র পোলা। আই বেটা, এই আমি কই যামু? ঠিক আছে আর করবো না। আখি, আমার মা এতদিন যা করছে সব কিছু ভুল করছে, ওনারা তুমি মাফ করে দিও। আর শুনেন আব্বা, আপনার মাইয়ার নামে এইগুলো মিথ্যা অপবাদ দেওয়া আসলে আমার মা ঠিক হয় না। আমার মা বুঝতে পারে না। আমার ওই যে বোনটা শ্বশুর বাড়ি থেকে আইসা সব পেঁচ লাগাইছে এই সংসারে। আসো ভিতরে আসো, ভিতরে আসেন।